ঘোড়া, আসছে ঘোড়া, দেখা যাক কার ঘোড়া এগিয়ে আসে, কার ঘোড়া এগিয়ে আসে, আসছে দুরান্ত গতিতে ঘোড়া এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্ত ঘোড়া এগিয়ে আসছে, দুর্দান্ত হাড্ডাহাড্ডি লড়াই, কাতারে কাতারে ঘোড়া প্রবেশ করছে। আজকে 30টা ঘোড়া এসছে, 30টা ঘোড়া। প্রত্যেকটা ঘোড়া সারিবদ্ধভাবে আসছে, প্রত্যেকটা ঘোড়া সারিবদ্ধভাবে আসছে। পেছনে আরো একটি ঘোড়া, 4টা ঘোড়া আসছে। বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন মোল্লা। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি চাঁদপাশা। তো আপনি এই ঘোড়া দৌড় কমিটির মধ্যে রয়েছেন? অবশ্যই। আপনাদের এই ঘোড়া দৌড় কততম বর্ষ? তৃতীয়তম বর্ষ। আচ্ছা, আজকের কি প্রাইজ রয়েছে? আজকে ফার্স্ট প্রাইজ 10,000 টাকা, 8,000। আচ্ছা 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 আরো শান্তনা আচ্ছা ভাবতে পারিনি দর্শক হবে। আচ্ছা, দর্শক হবে। সর্বপ্রথম বলুন, আপনাদের এই মেলা তৃতীয় বর্ষে এতগুলো ঘোড়া কিভাবে মাঠে আনলেন, এটাই বলুন। সেইটাই তো ভাবতে আমাদের যারা কর্মী ছিল, আমাদের যারা ঘোড়া কমিটির যারা ছিল, আচ্ছা আজকের 33টা ঘোড়া, আচ্ছা চাঁদপাশা, অনুগ্রাম, মজবাড়িয়া, কালীতলা, সুধীরঘাট, চাঁদপাশা, তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের কমিটিকে। আচ্ছা, 33টা ঘোড়া আজকে চাঁদপাশার মাঠে দৌড়। আচ্ছা আচ্ছা, খুব আনন্দ লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এত ঘোড়া আসবে ভাবনা করতে পারিনি। পরিচয় করব দীর্ঘদিনের ঘোড়া পালিত করতো যে দাদা, সেই দাদার সঙ্গে কথা বলবো। আপনার নামটা? আমিন বৈদ্য। হ্যাঁ, আমিন বৈদ্য। আপনার বাড়ি? সামনামণি। আপনার ঘোড়া আপনার মেয়ের ঘোড়া ছিল, তাই না? ওটা তিলপি। আর সেই ঘোড়ার মালিকের নামটা কি ছিল? এবাইদুল্লাহ মন্ডল তিলপি। তো গত 2 বছর আগে আপনার মেয়ের ঘোড়াটা মারা গেছে, তাই না? তো আপনি কতদিন ঘোড়া পালিত করেছেন, পুষেছিলেন? 40 বছর ঘোড়া পালিত করেছেন? আরো বাপ ঠাকুরদার আমল থেকে? 100 বছর। এটা বাড়াবাড়ি হচ্ছে না? 100 বছর ঘোড়া আপনাদের বংশ পরম্পরায়? পরে একটা ঘোড়া পরে আমার ঠাকুরদার আমল থেকে ঘোড়া, আমার বাবার আমল চলে গেল, আমাদের আমল। সে কি? আচ্ছা, আপনি কোন থানার অন্তর্গত বাসিন্দা? কুলপি থানার। বাড়িটা কোন জায়গায় বললেন? সামনামণি। বর্তমানে কি আপনার ঘোড়া আছে? এই মাঠে এনেছেন? আচ্ছা আচ্ছা, কার নামে ছাড়ছেন? আমার ছেলের নাম। ও, ছেলে। আপনার ছেলে কি এই মাঠে এসছে? ছেলের নাম? জুলফিকার বৈদ্য। ধন্যবাদ। আপনার অনেক দিন থেকে চিনি। আর সত্যিকার দাদা, এই দাদার মেয়ের বিয়ে হয়েছে তিলপি। তো সেই ফিরুজা, তাই না? ফিরুজা বাবির ঘোড়া ছিল গত বছর, তার আগের বছর ওই আপনার সুধীরহাট থেকে চ্যাম্পিয়ন হয়েছিল, পাগলা ঘোড়া। তো ঘোড়াটা মারা গিয়েছে, তাই না? তারপর থেকে কি ফিরুজা বাবি ঘোড়া কিনেছে না কেনেনি এখন? আচ্ছা আচ্ছা। তো দাদাদের দীর্ঘদিনের ঘোড়া পালিত করার অভিজ্ঞতা রয়েছে, সেই দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তো দর্শক, তাড়াতাড়ি করো।
রায়দিঘি যে কাশীনগর বাস স্ট্যান্ড রয়েছে, সেই কাশীনগর বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে 5 মিনিটের রাস্তা। আর মথুরাপুর বাবা বারখান গাজীর মাঠে যে ঘোড়া দৌড় হয়েছিল তার ঠিক পাশের গ্রামে এই ঘোড়া দৌড়টা হচ্ছে। তিরিশ 32টা ঘোড়া এসছে ভাই, অনেক ঘোড়া এসছে। ঘোড়া যাবে না, ঘোড়া কিভাবে যাচ্ছে লাইনে দেখুন এবারে। ঘোড়া যারা পরিচালনা করছেন যে কোনো সময়ের মধ্যে ঘন্টা মেরে দেবে, যে কোনো সময়ের মধ্যে ঘন্টা ফেলে দেবে, যে কোনো সময় ঘন্টা পড়ে যাবে। পুরোনো কমিটি তো আপনারা জানেন এটা এবছর 3য়তম বর্ষ এবং মামা গাছ দেখি নেবো পরে নেবো, আমি তো সে ঠিক আছে ভাই নেবো, এটা ঘন্টাটা মারা হয়ে যাক। হ্যাঁ হিরো দাঁড়াতে পারবো প্রচুর ঘোড়া এসছে, প্রচুর ঘোড়া।
সিস্টেম করেছে। কেড়ে কলের দরজা না করলে কেড়ে কল তৈরি করার কোনো মানে হয় না। আমি প্রত্যেক মেলা কমিটির কাছে গিয়ে অনুরোধ করি এবং লাইভে বলে থাকি যে আপনারা কেড়ে কল তৈরি করছেন হাজার হাজার টাকা খরচা করে, কিন্তু সেই কেড়ে কলে যদি না গেট তৈরি করা হয় তাহলে কেড়ে কল তৈরি করার কোনো মানে হয় না। যিনি ঘন্টা মারবে তারা ঘোড়ার সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা চাই, না তো ঘন্টা মারা যাবে না। যারা ঘোড়া সম্বন্ধে বোঝে না তারা যদি ঘন্টা মারা দেওয়া যায় মারতে পারবে না। ঘোড়ার মুভমেন্টটা কখন হয় সেটা দেখতে হবে। দেখুন শেষ পর্যন্ত কমিটির লোকেরা মাঠে বসে গিয়েছে। দেখুন ঘোড়ার মালিকরা কথা শুনছে না বলে ঘোড়ার কমিটির মানুষেরা বসে গিয়েছে শেষ পর্যন্ত। দেখুন মেরে দিতে হবে। এরকম কেন করছে আমি কোনো বুঝতে পারছি না। কেন তৈরি করলে কেন লাইনে 3 বার
প্রবেশ করবে। নিশানায় চলে এসেছি দর্শক। আসছে ঘোড়া, আসছে ঘোড়া। হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন। যে কোনো সময়ের মধ্যে ঘোড়া চলে আসবে। ঘোড়া প্রবেশ করেছে, আসছে ঘোড়া, আসছে ঘোড়া। দেখা যাক কার ঘোড়া এগিয়ে আসে, কার ঘোড়া এগিয়ে আসে। আসছে দুরান্ত গতিতে ঘোড়া এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত ঘোড়া এগিয়ে আসছে, দুর্দান্ত। হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। কাতারে কাতারে ঘোড়া প্রবেশ করছে। আজকে 30টা ঘোড়া এসছে, 30টা ঘোড়া। ও প্রত্যেকটা ঘোড়া সারিবদ্ধভাবে আসছে, প্রত্যেকটা ঘোড়া সারিবদ্ধভাবে আসছে, প্রত্যেকটা ঘোড়া সারিবদ্ধভাবে আসছে। দর্শক দেখতে পেলেন আরো ঘোড়া আসছে দর্শক, আরো। দর্শক খুব সুন্দর মাঠ। আরো পেছনে আরো একটি ঘোড়া, 4টি ঘোড়া আসছে। দর্শক প্রথম হিটে যে ঘোড়াটি প্রথম স্থান দখল করেছে, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সেই ঘোড়াটি পাওয়া গেল। প্রত্যেক ঘোড়ার মালিককে, মানে যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে বলি, ঘোড়া দৌড়ে যে ঘোড়া রেস আপনারা দিচ্ছেন, যখন চেস নাম্বার দিচ্ছেন সামনে এবং পেছনে একই নাম্বার থাকবে। মানে ঘোড়াটা সামনের দিকে এগিয়ে আসছে, বুকে কোনো চেস নাম্বার থাকছে না, তখন কিন্তু বোঝা যাচ্ছে না। বাবা বরকন গাজীর মাঠে সামনে এবং পেছনে চেস নাম্বার দিয়েছিল, তার কারণ সামনে থেকে যে বন্ধুরা দেখছে কত নাম্বার ঘোড়া আসছে সেটা বোঝা যায়। তো দর্শক সেই ঘোড়াটাকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম হিটে প্রথম স্থান দখল করেছে। ভাই ঘোড়ার মালিকের নাম বলুন। জয়নাল গাজী। বাড়ি কোথায়? বাড়ি টেংরাখালি, ক্যানিং। বাড়ি টেংরাখালি, থানা ক্যানিং। তো ক্যানিং থানার অন্তর্গত টেংরাখালি থেকে জয়নাল গাজীর ঘোড়া প্রথম হিটে প্রথম স্থান দখল করেছে। সেই ঘোড়াটাকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ধন্যবাদ।